আমি এখন আছি বাংলাদেশের বিখ্যাত পর্যটন নগরী কক্সবাজার। আজকে আমার উদ্দেশ্য হলো এখানে প্যারাসেলিং করা। মূলত কক্সবাজার হিমছড়ি বিচ থেকে একটু দূরে লাল কাঁকড়া বিচে আপনি লাল কাঁকড়া দেখার পাশাপাশি প্যারাসেলিং করতে পারবেন। রাস্তা থেকে বিচে যেতে পথের দুধারে সুন্দর ঝাউবন দেখতে পাবেন। তারপর অসাধারণ একটি বিচ ভিউ পাবেন। সাধারণত ভাটার সময় যদি রোদ থাকে তাহলে লাল কাঁকড়ারা সারি বেঁধে পাড়ের দিকে আসতে শুরু করে, আর তখনই তাদের দেখা পাওয়া যায়। তো প্যারাসেলিং করার জন্য বিচে একটি টিকিট কাউন্টার আছে, যেখানে টিকিট করার জন্য মাইকিং করা হচ্ছিল। আপনি চাইলে টিকিট কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন, আবার সরাসরি প্যারাসেলিং স্পটে গিয়েও টিকিট করতে পারবেন, যেটা বিচের খুব কাছেই। আমি স্পটে গিয়ে কথা বলে তারপর টিকিট করি। তো এখন যাচ্ছি প্যারাসেলিং স্পটে। ওই যে দূরে প্যারাশুট দেখা যাচ্ছে। এখানে ওনাদের দুইটি সার্ভিস আছে। আপনি যদি শুধু প্যারাশুট নিয়ে উপরে উঠে আবার বিচে ল্যান্ড করেন তবে 2000 টাকা লাগবে। আর যদি প্যারাশুট নিয়ে সমুদ্রের উপর গিয়ে তারপর নিচে নেমে সমুদ্রের পানিতে পা টাচ করে আবার বিচে ব্যাক আসেন তাহলে লাগবে 2500 টাকা। আমি এটিই করেছিলাম। তো রেডি হচ্ছি প্যারাশুট নিয়ে উপরে ওঠার জন্য। উপর থেকে চারদিকের এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছিলাম, যা ছিল একেবারে অকল্পনীয়। তো এবারে সমুদ্রে নামার পালা। স্পিডবোটটি থেমে গেছে, আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। এইমাত্র আমার পাগুলো সমুদ্রের নীল জলে স্পর্শ করলো। অসাধারণ এক অনুভূতি। তো সাথে সাথে স্পিডবোটটি আবারও প্যারাশুটটিকে উপরে তুলে ফেললো। মূলত একটি স্পিডবোট রশি দিয়ে প্যারাশুটটি কন্ট্রোল করে, তাই এখানে আপনার কোনো কন্ট্রোল থাকবে না। আপনাকে শুধু বিচে নামার সময় হাতের বাম পাশে একটি রশি ধরে টানতে হবে। যত জোরে টানতে পারবেন তত বিচের ভিতরে ল্যান্ড করতে পারবেন, নয়তো বিচের পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে ভয়ের কিছু নেই, কারণ ল্যান্ডিং এর আগে নিচ থেকে মাইকে বলতে থাকে রশি ধরে টান দেওয়ার জন্য। যাই হোক, আমি বিচের ভেস ভিতরে ভালোভাবে ল্যান্ড করি এবং নতুন এক অভিজ্ঞতা সঞ্চয় করি। তো বন্ধুরা, আপনারা চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন, আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।